আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার দর্শকদের অনুরোধে আমাকে পিৎজার রেসিপিটার ডিটেলস মানে দেখাইতে হইতেছে, কারণ আমার দর্শকরা অনেক অনেক আগেই আমাকে অনুরোধ করছিল, সেটা রোজার সময়, কিন্তু তখন আর দেখানো হয় নাই। তো আমি এখন অনেক দিন পর আবার পিৎজা বানালাম। তো আমি দর্শকদেরকে আমার প্রিয় দর্শকদেরকে জানাতে চাই যে আপনাদের জন্য আমি আবার ডিটেলস আমি পিৎজার রেসিপিটা দেখালাম। এই যে প্রথমে আপনারা দেখলেন যে আমি আলু সরু করে কেটে নিচ্ছি, সেটাকে ভাজলাম। তারপরে হলো গাজর, তারপর মুরগির মাংসটা সিদ্ধ করে আমি ওটাকে চিড়ে নিচ্ছি টুকরো টুকরো করে। তারপর পেঁয়াজ, তারপর আমার বিশেষ মশলাটা হলো গরম মশলার প্রত্যেকটা আইটেম থাকবে, জিরা, হ্যাঁ, ওগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করি, সেটাও আমি আমাদের এই পিচের মধ্যে দিই পিৎজার। এই দেখেন, পিৎজার যে আমাকে বিদেশি স্টাইলই বানাইতে হবে এমন কোনো কথা না। আমি কিন্তু ক্যাপসিকাম ব্যবহার করিনি। এই যে দেখেন, আমি একটা সুন্দর পোর তৈরি করে নিচ্ছি। এই পোরটা দিয়ে যখন আমি পিৎজাটা তৈরি করি, প্রতিবারই এভাবেই করি এবং খুব দারুণ হয়। হ্যাঁ, এবার আমার ওই যে ভাইয়ের মেয়ে খেতে চাইছে, তো ওকেও পাঠালাম। যেখানে আমি গরম দুধের মধ্যে ইস্ট দিয়ে দিছি, এটা এমন 2 চামচ আমি ইস্ট দিছি, যেহেতু আমি 2টা পিৎজা বানাবো। পিৎজার ডোটা যদি নরম হয় তাহলে পিৎজাটা খুব সফট হয়। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি, ইস্টটা হালকা কুমকুমে গরম দুধের মধ্যে 10 মিনিটের মতো আমি রেস্টে রাখছিলাম। তারপরে চিনি পরিমাণ মতো, চিনিটা একটু বেশি দিতে হয়, তাহলে কি বলে, খামিরটা একটু মিষ্টি মিষ্টি লাগে, পিৎজাটা খেতে মজা লাগে। আমি অল্প অল্প করে আটা দিতেছি। এখানে আটা ময়দা দুইটাই ইউজ করা যায়, তবে গমের আটার চেয়ে ভুট্টার আটাটা দিয়ে পিৎজাটা ভালো হয়। আমি আমার অনেক বড় মোটা একটা তাওয়া আছে, সে তাওয়ার মধ্যে এবং আমার ননস্টিকি কড়াইয়ের মধ্যে আমি পিৎজাটা বানাইতেছি, কারণ এত বড় পিৎজা কিন্তু ওভেনে হবে না। ওভেনও হবে যদি অনেক বড় ওভেন হয়। যে এটাকে আমি 2টা ভাগ করে নিয়ে 2টা জন্য তৈরি করতেছি। আর এই যে আপনারা দেখতেছেন সস, এই সসও আমার নিজের হাতে তৈরি করা। টমেটো দিয়ে আমি সসটা তৈরি করে রেখেছি। এই যে পুরটা আমি তৈরি করছি, সেই পুরটা দিয়ে এখানে মাংসটা কম ইউজ করা হয়েছে, ছিল না অত, যার জন্য কম দিচ্ছি। আপনারা একটু মাংসটা বেশি করে দিবেন, তাহলে ভালো হবে। এই যেখানে আমি ক্যাপসিকামের পরিবর্তে টমেটো ইউজ করছি, কিন্তু টমেটো সবসময় ইউজ করি না, ক্যাপসিকামও দিই। কিন্তু কথাটা হলো, ক্যাপসিকামটা তো শক্ত থেকে যায়, টমেটোটা সুন্দর গলে যায়, এটা খেতেও খারাপ লাগে না। আর স্কুল থেকে আসার পর যেহেতু আমি এটা তৈরি করছি, তো আমার এত হাতের সময় ছিল না, যার জন্য আমি চিজটাকে করে নিতে পারিনি। এই যে দেখেন, চিজ দেওয়ার পর অনেক সুন্দর হয়েছে। চিজটা যত দিবেন তত এটার টেস্ট বাড়বে। এটা হলো আমার কি বলে, ফ্রাই প্যানে করা। আর এটা হলো আমার তাওয়ার মধ্যে, লোহার তাওয়ার মধ্যে। ও আপনাদেরকে বলে দিই, যখন আপনার তাওয়া বা ননস্টিকে পাতিলে দিবেন, তখন প্রথম 1-2 মিনিট সেটাকে হাই হিট দিবেন, পরে আস্তে করে অনেক আঁচটা কমায় দিবেন, নাহলে কিন্তু পিৎজাটা নিচ দিয়ে পুড়ে যাবে। এই যে দেখেন, আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে না? আমার দর্শকদের চোখে অবশ্যই সুন্দর লাগবে, আমি আশা করি ইনশাল্লাহ সুন্দর লাগবে, কারণ আমার দর্শকরা আমার পিৎজা দেখে এত বড় বড় কমেন্টস করছেন যে আমার ভালো লাগছে। তো আমাদের ভালোবাসার ভালো লাগার দর্শকদের জন্য আমি করলাম।